সবাইকে হেলথ সলিউশনে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় আপনাদের বলছি শুধু স্তন্যমর্দনের মাধ্যমে সঙ্গিনীকে যৌন উত্তেজিত করার কৌশল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আমার আজকের এই ভিডিওটি। যৌন মিলনের সময় স্ত্রী স্তনের গুরুত্ব যে কত এটা প্রত্যেক পুরুষ অবশ্যই বুঝতে পারেন, কিন্তু আপনি যদি কিছু টিপস জেনে নেন তাহলে আপনার স্ত্রীর নিকট আপনি আগের চেয়ে অনেক ভালোবাসার পাত্র হবেন আশা রাখি। তাই চলুন জেনে নিই শুধু স্তন্যমর্দনের মাধ্যমে সঙ্গিনীকে যৌন উত্তেজিত করার কৌশল। যখন কোনো পুরুষ তার স্ত্রীর স্তনে যৌন উত্তেজনা আনতে চান তখন তারা সরাসরি নিপল বা স্তনে বোটা চলে যান। পুরুষ মূলত এভাবে মনে করেন যেহেতু স্তনের বোটাই মূল উত্তেজক অংশ তাই শুধু শুধু অন্য অঞ্চলে সময় নষ্ট কেন। এটা মোটেও ভালো বুদ্ধি নয়, কিন্তু আপনি হয়তো জানেন না স্ত্রী আরো অনেক বেশি জটিল। তাই আপনাকে সঙ্গিনীকে যৌন উত্তেজিত করার কৌশল জানতে হবে। জেনে নিন গোপনাঙ্গে মুখ দেওয়া নিয়ে ইসলামিক বিধানগুলো। স্ত্রীরা আশ্চর্যজনক কিছুটা ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই আশায় থাকতে বেশি পছন্দ করে। টেনশন এবং এক্সাইটমেন্ট তাদের বেশি পরিমাণ উত্তেজিত করে। প্রত্যেক নারী তার জায়গায় সর্বোচ্চ অবস্থানে গিয়ে মজা অনুভব করে। যৌন মিলনের সময় একসাথে শুরু না হয়ে ক্রমশ উত্তেজনা সৃষ্টি হোক, এটাই স্ত্রীদের প্রত্যাশা। আসুন দেখি স্ত্রীরা এটা চায়। যখন আপনি স্ত্রীর স্তনে চুমু খাচ্ছেন এটা অতি উত্তম। আপনি যদি ভিডিও বা বেস নিপল থেকে সর্বোচ্চ দূর থেকে শুরু করুন। চুমু, লোহন এবং স্পর্শ সবকিছুই থাকবে স্তনের ভিত্তির আশপাশ ঘেঁষে। তারপর আস্তে আস্তে পূর্ণবৃত্তে সাপের মতো চারপাশ ঘূর্ণ পরিপূর্ণ করুন। অতঃপর আরেকটু উপরের দিকে পুনরায় বৃত্তাকার চুমা, লোহন এবং স্পর্শ করে অন্য ঘূর্ণন বলয় তৈরি করুন। এভাবে আস্তে আস্তে স্তনের বোটার দিকে আসুন। আপনি যদি বেশি সময় নিয়ে বোটার কাছাকাছি আসবেন তত বেশি সে উত্তেজিত হবে। এ অবস্থায় বেশিরভাগ স্ত্রী তার এক্সপ্রেশন নিয়ে আহ্বান করবেন স্তনের বোটা আপনার মুখে নেওয়ার জন্য। এমনকি কেউ কেউ হাত দিয়ে আপনার মাথা টেনে তার বোটা চষার জন্য চাপ সৃষ্টি করতে পারে। এখনই মুখে স্তনের বোটা নিবেন না। স্তনের বোটার কাছাকাছি আপনার সিঙ্গার চালিয়ে যান। তাকে আরো ক্ষুধার্ত করে তুলুন। স্তনের বোটার পোছার আগে বোটার পাশে বাদামি রঙের অঞ্চল জুড়ে পূর্বের ন্যায় চুমা, লোহন ও স্পর্শ করুন। এখানে কিছুটা সাবধান তার প্রয়োজন আছে। খেয়াল রাখবেন স্তনের বোটায় যেন কোনো ছোঁয়া না লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।